কিন্তু এখন সজাগ, যা বলবেন যা মনে চায় তা করবেন। আর বারবার এই 16-17 বছর ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনারা আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে বারবার বিতর্কিত করেছেন। এখন আপনাদের জাতীয় দল তৈরি হয়েছে, কেন আমাদেরকে আওয়ামী লীগের সিল লাগানো যায় না? পারবেন না। আল্লাহ যদি রহমত করে, আল্লাহর যদি রহমত থাকে, আপনাদের দোয়া থাকে, কখনোই পারবেন না। বরঞ্চ ইতিহাস আপনাদের ব্যাপারে কলঙ্ক লেপন করবে। সেই হিসাবে আসেন, আজকে 53 বছর যারা দেশ পরিচালনা করেছে, এদের পরিচালনায় আমাদের এ দেশটা একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে। হাজার হাজার মায়ের কোন সন্তান হারা করেছে। আমার শত শত ভাইরা আর কোনোদিন আলো দেখবে না, চিরতরে অন্ধ হয়ে গেছে। আজকে পঙ্গুত্ব বরণ করেছে। আজকে মায়ের সেই হৃদয় বিদারক কলিজা ফাটা চিৎকার আমাদের কানের ভিতরে দ্রুত হচ্ছে। মা ডাক দিয়ে বলছেন, কাঁদছেন। আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আজকে সেই সোহাগের মতো পাথর মেরে তাদেরকে হত্যা করবে। এখন বাংলাদেশের মানুষ এই দৃশ্য আর দেখতে চায় না। আজকে আপনারা কি বলছেন, কি দেখাচ্ছেন? আমাদের গ্রামে একটা প্রভাবক বাক্য রয়েছে, কানারে হাইকোর্ট দেখানো। কানায় আবার হাইকোর্ট দেখে কিভাবে? ও তো দেখেই না। তা আপনারা আবার বাংলাদেশের মানুষকে নতুন হাইকোর্ট কি দেখাবেন? আপনারা তো হাইকোর্ট বারবার দেখিয়েছেন, আবার নতুন ভাবে কোন হাইকোর্ট দেখাবেন? আর হবে না। আজকে বাংলাদেশ 5ই আগস্টের পরে সুন্দর দেশ তৈরি করার ক্ষেত্র তৈরি হয়েছে। যারা দেশপ্রেমিক রয়েছেন, যারা মানবতার কল্যাণের জন্য কাজ করেন রয়েছেন, যারা দেশকে সুন্দর ইসলামের জন্য, ইসলামের কল্যাণ যারা চান, আমি সকলকে আহ্বান জানাবো, যারা নিজেদের দলের নেতাকর্মী নিয়ন্ত্রণ রাখতে পারে না। আপনারা দেখেছেন যে চিটাগাঙ্গে রাউজানে কেন্দ্রীয় নেতার উপরে খালেদা জিয়া, তার প্রধানমন্ত্রী, তার উপদেষ্টা, তার উপরে নির্মমভাবে কিভাবে লাঠিচার্জ, আক্রমণ। আজকে আপনারা কেন্দ্রীয় নেতা, আপনাদের কাছে নিরাপদ নয়, তাহলে আপনার দেশ কিভাবে নিয়ন্ত্রণ করবেন, নিরাপদ রাখবেন? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার পক্ষে রাগ করেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত একটা এমপিও কিন্তু সংসদে যায় নাই। কারণ খুনিদের পক্ষে, চাঁদাবাজদের পক্ষে, মিথ্যাবাজদের পক্ষে, দালালদের পক্ষে কখনো ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহৃত হয় না। আমি আওয়ামী লীগকে ভারতের দালাল বলি না, আমি আওয়ামী লীগকে বলি ভারতেরই সরকার। মনে আছে? বক্তব্য মনে আছে? কারণ কি শোনেন, আওয়ামী লীগ যত সিদ্ধান্তগুলো নিয়েছে, প্রতিটা সিদ্ধান্ত আপনি একটু আল্লাহর রাস্তায় আমি অনুরোধ করছি। অনেক আওয়ামী লীগের আমার বাজানরা আছেন, আপনার দেশ স্বাধীন করেছেন, সেই চেতনায় আপনারা আওয়ামী লীগ করেন। কিন্তু যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে, ওরা দেশের জন্য রাজনীতি করে নাই, ভারতের তাবেদার হিসেবে বাংলার জমিনে রাজনীতি করেছে। কিছু আমাদের যাইতে ভাই আমরা বলি যাইতে ভাই, মানে আমরা আলেম পরিচয় দেই, তারাও আলেম পরিচয় দেয়। আমাদেরকে নিয়ে মিথ্যা অপবাদ আপনারা দিচ্ছেন, নিজে তো হারাম কবিরাগুলো করছেন। আবার যারা আপনাদের এই কথা শুনে বিশ্বাস করে, যারা বলবে, তারাও তো হারাম কবিরাগুনে লিপ্ত হবে। আপনারা বলছেন যে 15-15.5 বছর, 16 বছর আমরা আওয়ামী লীগের দালালি করেছি, মাপ চেতে হবে, এরপর আমাদের সাথে কথা হতে পারে। আমি আপনাদের এই কথাকে ধিক্কার জানাই। আমরা আপনাদেরকে পরিষ্কার বলছি, আপনারা এই বক্তব্য দিয়েছেন, আপনাদের রক্ত নাকি বিএনপি আওয়ামী লীগ না, বিএনপি রক্ত এবং গোশত তৈরি, ঠিক না? আল্লাহ তো আপনাদের রক্ত গোশত দেয় নাই, দেশে হলো বিএনপি আপনাদের রক্ত এবং গোশত। কথা ঠিক কিনা?
আপনারা ইসলামের নাম দিয়ে যদি আওয়ামী লীগের, বিএনপি, জাতীয় পার্টি, তারা কি ইসলাম চায়? জোরে বলেন চায়? আজকে তো পরিষ্কার হয়ে গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব কয়েকদিন আগে প্রথম আলো সাক্ষাৎকার আপনারা দেখেছেন না? তখন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ভারতকেও তিনি বুঝিয়েছেন, তারা আওয়ামী লীগকেও বুঝিয়েছেন যে বিরোধী দলকে এরকম নিষ্পেষিত করেন না, ধ্বংস করেন না, তাইলে কিন্তু ইসলামী পন্থার দল উত্থান হবে। তাই হয়েছে। এর অর্থ তিনি কি বোঝাতে চেয়েছেন? ইসলামী দলের উত্থান হোক, ওলামায়ে কেরামদের উত্থান হোক, এই নীতি আদর্শের উত্থান হোক, এটা বিএনপি চায় না। তার বক্তব্যের মাধ্যমে তিনি